আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি তাসনিয়া তাবাসসুম। চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। এনজয় দিস ব্লগ। আচ্ছা, এত ঢং করার কি আছে একটা জুস নিয়ে, ভাল লাগে। যাই হোক, এই চিপসটা এত মজা ভাই, আমি আজ পর্যন্ত ঢাকার কোনো জায়গায় এটা খুঁজে পাইনি। খুঁজে পাইলো এটার মতো সেম টু সেম না। আমি গ্রামে গিয়ে যে কয়টা খাইছি কোনো হিসাব নাই। খুবই ভাল লাগে আমার এই চিপসটা। দেন এটা খাইতেছিলাম, এটা হচ্ছে পাচন টাইপ কিছু একটা বলে এটাকে, আই ডোন্ট নো। এটা হচ্ছে মূলত কাঁচা কাঁঠাল দিয়ে বানানো হয়, আর সাথে কিছু সবজি দেওয়া হয়। এটা মজাই এটা। আর এটা আমার প্রথম খেতে একটু ভাল লাগলে, বাট পরে একদম ভালো লাগে না। বাট আমার আম্মু, আমার বড় আপুদের কাছে নাকি খুবই ভাল লাগে। যাই হোক, সবার টেস্ট বার একরকম না। সেখানে আমি দৌড়ে দৌড়ে যাইতেছিলাম হইতেছি ব্লগ করার জন্য। আমার ভাইয়া ফোন দিয়েছে, তাড়াতাড়ি আর ব্লগ করবি না। আমার কাজিন ফোন দিয়েছে আমাকে। এখানে হচ্ছে আকিকা দেওয়া হবে তার ছেলের। তার জন্য ছাগল জবাই করা হচ্ছে। আর এখানে আমি ভিডিও করতেছি অনেক ভয় নিয়ে। যাই হোক, আমার ভিডিও করতে খুবই ভয় লাগতেছিল, পারতেছিলাম না, যে পুকুরেই পড়ে যেতেছিলাম এমন অবস্থা। সেখানে এই ছাগলটাকে জবাই করার পর এতে কেমন লাফাইতেছিল, আমার রক্ত দেখে খুবই কেমন জানি লাগতেছিল। তাও আমি ভিডিও করতেছিলাম এক জায়গায় দাঁড়াইয়া। ওরা বলতেছে এখানে সিঁড়ির উপর দাঁড়ায় ভিডিও কর। আল্লাহ, কীভাবে ফালাই দিচ্ছে দেখো। আল্লাহ, বাবারে বাবা। আমাদের কোরবানি ঈদের যে ছাগলটা দেওয়া হয়েছে, আই থিঙ্ক ওইটা ভিডিও দেখছো, ওইটাকে ফালানোর সাথে একদম মশুয়ে গেছে। কোনো কিছু করা লাগে না, বাট এদের ধরতে 3-4 জন লাগছে ভাই। এগুলো যা করতেছিল, আমার তো ভয়, বুক দুব দুব করতেছিল। এখানে কিভাবে জবাই করা হয় জাস্ট সেটাই দেখতেছি। আচ্ছা, এই ছাগলটা কেন এমন করতেছে? আচ্ছা, যদি আপনাদের কাছে কোনো এডিট করার কোনো থাকে তাহলে আমাকে বলবেন কিভাবে এডিট করলে ভালো হয়, কিভাবে এডিট করলে খারাপ হয় সেটা। এখানে ছাগলটাকে ঝুলানো হচ্ছে, কাটা হবে তার জন্য। আর যেটা দেখে আমি কিছু বলার নাই। আর এই ছাগলগুলোকে রক্তগুলো খারাপ লাগতেছিল। এটা হচ্ছে আমার একটা কাজিন। এটা রান্না করতে আসছে, তারা দেখলে আমার খুবই হাসি পায় সিরিয়াসলি। এবার আমরা সব কাজিন অনেকদিন পর একসাথে হয়েছে, আর আমার খুবই আড্ডা দিছি। কারণ এবার গ্রামে গিয়ে কোনো মজা না হলে এই জিনিসটা খুবই মজা লেগেছে অনেক দিন পর। আর এই কাজিনগুলো মনে করেন দেশে আসলেই ঈদের আগের দিন আসে, ঈদের দিনে আবার চলে যায়। একদম এই সময় পায় না। উনি রান্না করতেছিল, সরি নাস্তা বানাইতেছিল। উনি ঘি দেখাইতেছে, দেয় ঘি দিয়ে বাঁচতেছে। সে একদম পরোটাকে একদম পুড়েই ফেলছে একদম বাঁচতে গিয়ে। আর সেটা দেখে আমি তখনও হাসতেছি। আর এই যে এক কাপ চা, এটা না হলে হয় ভাই। চা খেতেছিলাম আর দেখতেছিলাম কিভাবে তারা কাটা করতেছে। আর এই নেচারটা তো দেখতে হবে মাস্ট। আর এখানে আমার চাচি আর কি মাটিটা রান্না করতেছে, আর সেটা দেখতেছিলাম অনেকদিন পরে, খুবই ভালো লাগতেছিল। আর এই বাচ্চা পাটিগুলো কি যে নিয়ে যেন একটা গসিপ করতেছিল, কি নিয়ে জানে সবাই গোল একটা মিটিং করতেছিল। যাই হোক, এগুলোতে আমি পাত্তা না দিই, তাদেরকে দেখতেছিলাম এই আর কি। আর এই যে এটা হচ্ছে আমার একটা চাচার বাসা, তাদের বাসাটা আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে একটা সাইড, তাদের ঘরটা খুবই ভালো লাগে। আর এখানে আবার আমি সেই ছাগল কান্ডে চলে গেলাম। এখন তো ছাগল পুরোই ভাইরাল। যাই হোক, এটা নিয়ে আর কিছু না বলি। যাই হোক, এটা হচ্ছে তাদের বারান্দা। তাদের বারান্দাটা খুবই অ্যামেজিং। বারান্দা দিয়ে এত সুন্দর গাছপালা, দেন একটা পুকুর না, ক্ষেত হইতে পারে। এত জোস অ্যামেজিং লাগে। অ্যাকচুয়ালি আমার সব চাচাদের বাসার সাথে এরকম গাছপালা, বিকজ আমাদের নিজেদেরও। আর এখানে কী দেখাইতেছে আশা করে বুঝে গেছো। বুঝলে কমেন্টে জানাও। এখানে আমি খালি গাছপালার ভিডিও করতেছিলাম, আমি খালি হাঁটাহাঁটি করতেছিলাম। দেন দুপুরে খাওয়া দাওয়া করতে আসলাম। আর এখানে কাচ্চি রান্না হয়েছে, ইয়াম্মি। এটা আমার ভাইয়া রান্না করছে। সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমরা সব ভাই বোন একদম আলাদা হয়ে যেতেছি। 2 দিন পরে আমার ভাইয়া বিদেশে চলে যাবে। আরেকজন সংখ্যা কমে যাবে। এটা খুবই কষ্টের, এটা ভালো লাগে না। ভাইয়াকে অনেক বেশি মিস করবো। আই মিস ভাইয়া।
অ্যাকচুয়ালি এখনও যায়নি। আমাদের আস্তে আস্তে কাজিনদের সংখ্যা খুবই কমে যাচ্ছে, আর সবাই সবার লাইফ নিয়ে একদম ব্যস্ত হয়ে যেতেছে। সো দেন পরের দিন আমরা ঢাকায় আসবো, আর ঢাকায় আসতে গিয়ে যে কী কাহিনী হলো, একটা গাড়ি নাই, বাস নাই, কিছু নাই। দেন পরে কিছু না করতে পেরে আমরা একটা মাইক্রো নিয়েছি, তাও ওই মাইক্রোর জন্য আমাদের 2 ঘন্টা বসে থাকতে হচ্ছে। দেন আমরা ঘরে থেকে বেরিয়েছি 10টা বাজে, আর বাসে উঠছি আমরা 12টায়, সরি মাইক্রোতে উঠছি 12:30টায়। দেন এই আর কি, এই জায়গাগুলো এত জোস লাগতেছিল, লাইক আমি খালি একটু পর পর ওয়াও ওয়াও করতেছিলাম আর বলতেছিল কি ওয়াও। আমার ভাইয়া বলতেছিল, মানে কি বলবো, অ্যাকচুয়ালি আমরা অনেক দিন যাবতই, আমরা তো গত 1 বছর বলতে গেলে রাতের বেলায় রওনা দেওয়া হয় সুন্দর, তাও বলতে 3টার মানে সন্ধ্যার দিকে রওনা দেওয়া হয়। আমার আব্বু দিনের বেলা যাওয়াটা একদম পছন্দ করে না, সো তার জন্য প্রকৃতি তেমন একটা দেখা হয় না। সো অনেক দিন পরে আমরা এই গাড়িতে রওনা দিচ্ছি, আর প্রকৃতি দেখতে দেখতে গেছে, খুবই আমেজিং লাগতেছিল। বাসে গেলে যদি তাদের বাসে দিনের বেলায় যাওয়া হয় তাও এত সুন্দর প্রকৃতি কিন্তু দেখা হয় না। আর মাইক্রো যেহেতু একদমই চারপাশে, সো খুবই আমেজিং লাগতেছিল। আর আমি খালি ভিডিও করতেছিলাম, আর ভাইকে বলছিলাম যে তাড়াতাড়ি ভিডিও কর, তাড়াতাড়ি। তখন যে কি হইতেছিল, মানে আমি জাস্ট পাগল হয়ে গেছি। আর ওই দিন হালকা বৃষ্টি বৃষ্টি ছিল, আর বৃষ্টির ওয়েদারটা আমার খুবই ভালো লাগে। আর আমার কিন্তু রাতে ট্রাভেল করতে অনেক ভালো লাগে। সো রাতে ট্রাভেল করতে ভালো লাগে, আর ওই দিন দিনে একদমই চমৎকার লাগতেছিল। আগে তো অনেক কাছে ছিলাম, যখন ইচ্ছে হতো তখনই চলে যেতাম। তো যেহেতু এবার গ্রামে গিয়ে কোথাও যাইতে পারি নাই, সো আমাকে ট্রিট দিয়ে দিল। এত সুন্দর হোটেলটা, খুবই অ্যামেজিং, আর খাবারগুলো খুবই অ্যামেজিং, সি ফুড প্রাইস। আর আমরা চিলি চিকেন নিয়েছিলাম, যেটা খুবই অ্যামেজিং ছিল। আর হোটেলটা বনশ্রীর মধ্যে, যদি কেউ চিনে থাকো তাহলে কমেন্টে জানাইও। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।